তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। তো সবাই কেমন আছেন? আমি ভরত মণ্ডল। আজকে আমি একটা আত্মরক্ষা মন্ত্র দেব, যেটা আগেকার যুগের তান্ত্রিকরা এই মন্ত্রগুলো দিয়ে বেশি কাজ করতো, বা এই মন্ত্র দিয়ে বেশি জিনিস করতো। কী জিনিসগুলো আমি সেগুলো বলছি, আপনারা মন দিয়ে শুনুন। অনেক সময় ভূত পেত, জিন পরি খেদাতে গিলে পারে আগেকার যুগের যেসব বয়স্ক তান্ত্রিক, তারা দেখতেন মার কেনে, অর্থাৎ কোটকে পড়তো 3.5 হাত। ওই কোটকে বাড়ির থেকে বেরোনোর সময় 3 বার মন্ত্র বলে গিট দিত, বা 7 বার পড়তো, কেউ 10 বারও পড়তো, কেউ 11 বারও পড়তো। যাই হোক, যে যার গুরুদেবের কাছে যে নিয়ম, সেই নিয়মে পড়তো মন্ত্রগুলো। তা আমি সেই আত্মরক্ষা করার চুল ও কেটুলে মানে গিটের মন্ত্র দেব। এটা যে এতবারই পাওয়ারফুল, আপনারা কাজ করলেই বুঝতে পারবেন যে আপনি ভূত পেত খেদাতে গিয়ে আপনার কোনো বিপদ হবে না, এবং অন্য তান্ত্রিক আপনারে কোনো ক্ষতি করতে পারবে না। আর তার আগে আমি একটা কথা বলছি। কথাটা হচ্ছে, অনেক চ্যানেলে দেখছি সব রাশির আয়না দর্পণ অদৃশ্যটা সম্ভব, কারণ সব গুরুদেবের কাছেই অদৃশ্য মন্ত্র নেই। অনেকেই টাকা ইনকামের সোর্সে অদৃশ্য হওয়ার মন্ত্রর কথা বলে, কিন্তু ফেক। আর তার চাইতে বড় ফেক হলো যে তান্ত্রিক বলবে যে আমি সব রাশির হাতে আয়না দর্পণ করে দেব। তার কাছে আপনারা ফোন করে জিজ্ঞাসা করবেন যে আপনি কি নিজে করতে পারেন আয়না দর্পণ? আপনি কি নিজে করতে পারেন আয়না দর্পণ? তখন বলবে যে না, আমার হাতে হয় না, কিন্তু সব রাশির হাতেই হয়। তা এসব ফেক ভিডিও দেখে ফেক চ্যানেলে গিয়ে নিজেদের সময় লস করবেন না। সময়ের মূল্য দিতে শিখুন, তাহলে পরেই একটা জায়গায় দাঁড়াতে পারবেন। আর যদি সময়ের মূল্য যদি না দেন, পরে গিয়ে কিন্তু পস্তাতে হবে, কান্না করেও কোনো ফুল পাবেন না। তা অনেক কথা বললাম, যাই হোক, চলুন মন্ত্রটা আমি বলছি, মন্ত্রটা মন দিয়ে শুনুন। বর গাছে বসে হনুমান, রাম কান্দেন লয়ে ধনুবান, আমার অঙ্গের শতেক বাধা, কেটে করিলাম মাঠের কাদা, এ কথা যদি লড়ে শিবের জটা ছিঁড়ে। মন্ত্রটা আমি 1 লাইন কেটে রাখছি, আমি মন্ত্রটা আবার বলছি, মন দিয়ে শুনুন। বর গাছে বসে হনুমান, রাম কান্দের লয়ে ধনুবান, আমার অঙ্গের শতেক বাধা, কেটে করিলাম মাঠের কাদা, এ কথা যদি লড়ে শিবের জটা ছিঁড়ে। আমি লাস্টে কাজ দোহাই, কি বৃত্তান্ত লাস্টের 1 লাইন আমি দিচ্ছি না। এই মন্ত্র যদি কারো নিতে ইচ্ছুক থাকেন, তাহলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে হবে, এবং কমেন্টে এই মন্ত্রর বাকি কার দোহাই কি বৃত্তান্ত সেটা কমেন্টের মাধ্যমে নিতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। মা কামাখ্যা তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেল, এটা ফেক চ্যানেল নয়, আপনাদের উপকারের জন্যই, সত্য কথার জন্যই এই চ্যানেলটা। মা কামাখ্যা তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার।